নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে পটলের মুড়ি ঘন্ট। খুব সহজে ঘরে থাকা মশলা ইউজ করে এই সুস্বাদু ঘন্ট আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। আগে থেকে আমি একটা কাতলা মাছের মাথাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাথার টুকরোটাকে এবারে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে 4-5 মিনিট উল্টে পাল্টে মাথাটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। কাতলা মাছের মাথার পরিবর্তে যে কোনো বড় মাছের মাথা কিন্তু তোমরা এর মধ্যে ব্যবহার করতে পারো। মাথা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে নামিয়ে রেখে দিচ্ছি। কড়ার ওই তেলে এবারে দিয়ে দেব 1/4 কাপ গোবিন্দভোগ চাল। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে চালগুলোকেও ভেজে নিচ্ছি। মুড়ি ঘন্ট রান্না করার আগে চালটাকে যদি এইভাবে ভেজে নাও, তাহলে দেখবে রান্নার পরে আর চালগুলো একদম একটা একটার সাথে লেগে যাবে না, প্রত্যেকটা চাল ঝরঝরে থাকবে। চাল খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকেও একই পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি। ওই কড়াইতে দিয়ে দেবো আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। তেলের মধ্যে নাড়াচাড়া করে আলুর টুকরোগুলোকেও ভেজে নিতে হবে। এই সময় দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর খুব সামান্য 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োকে ভালো করে আলুর সাথে মিশিয়ে কয়েক মিনিট ভাজতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে রাখা পটল। আলু আর পটলকে একসাথে ভেজে নেব। নুন হলুদ ভালো করে পটলের সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে এটাকে গ্যাসের আঁচ স্লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখো পটল থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। একটুখানি নাড়াচাড়া করে আবারও এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আলু পটল ভাজা হতে হতে ততক্ষণে একটা মশলা বেটে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচোনো, 1 ইঞ্চ আদা কুচোনো, 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচোনো, 4-5 কোয়া রসুন দিচ্ছি। সামান্য জল দিয়ে এবার এগুলোকে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। অপরদিকে দেখো আলু পটলও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলোকেও নামিয়ে রেখে দিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। গরম হয়ে গেছে তেল, এবারে একটা তেজপাতা শুকনো লঙ্কা দিলাম, দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা আর 1/2 টিস্পুন গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ফোড়নো মশলাগুলোকে ভাজার পরে দেব বাটা মশলা। বাটা মশলাটা দিচ্ছি, মিক্সিং জারটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে মশলা কষালে হবে কি, পরে যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো পুড়ে যাবে না আর মশলাও ভালো করে কষানো হবে। এবারে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বাটা মশলার সাথে গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে 3-4 মিনিট সময় নিয়ে কষাতে হবে। মশলা পুড়ে যেন না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।
কথা বলতে বলতে এদিকে মশলা কষিয়ে নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা আলু, পটল, গোবিন্দভোগ চাল এবং মাছের মাথা একই সাথে দিয়ে দিলাম। আর এগুলোকে মশলার সাথে মোটামুটি 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দেব 2 কাপ পরিমাণ গরম জল। গোবিন্দভোগ চালটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় নেবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। সবকিছুকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে ঝোলটাকে ফুটতে দেব। দেখো বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে। এবারে গ্যাসের আঁচ লোতে করে দিয়ে এটাকে 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। লো ফ্লেমে 15 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো ঝোলটা কিন্তু সুন্দর করে শুকিয়ে গেছে। এই সময় একটা চালকে টিপে দেখে নেবে চাল সেদ্ধ হয়েছে কিনা। চাল এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, আরো কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। এই সময় উপর থেকে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। সবকিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা লোতে রেখে আরো 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখে নিচ্ছি, দেখো জল খুব সুন্দর করে শুকিয়ে গেছে। আলু, পটল এবং গোবিন্দভোগ চালও সুসেদ্ধ হয়ে গেছে। তবে দেখো চালগুলো কিন্তু একদম গলে যায়নি, গোটা গোটাই রয়েছে আর একদম ঝরঝরে। গ্যাসের আঁচটা হাইতে করে দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে সম্পূর্ণ জল শুকিয়ে নিতে হবে। একদম ঝরঝরে আলু পটলের মুড়িঘণ্ট কিন্তু পরিবেশন করার জন্য রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।